এই যে কিতাবটা দেখতেছেন, আমার একজন প্রিয় মানুষ এই কিতাবটা আমারে হাদিয়া দিয়েছিলেন। খুব চমৎকার রমজান নিয়ে কিছু আলোচনা। এজন্য তালিমের নিয়তে আপনাদের কাছে কিতাব পইড়া পইড়া শুনাই যে তওবার কি পরিমাণ গুরুত্ব আর কি পরিমাণ দরকার। দেখেন, গুনাহগারদের জন্য তওবা, গুনাহের জন্য, পাপের জন্য, বদ কাজের জন্য, নাফরমানির জন্য আল্লাহ পাকের সাথে আমার যে পরিমাণ দূরত্ব হইতে, এই কারণে লজ্জিত হওয়া। যেই পরিমাণ নামাজ কাজা হইছে, যেই পরিমাণ মিথ্যা কথা হইছে, যেই পরিমাণ অশ্লীলতা হইছে, বেহায়াপনা হইছে, জিন্দেগিতে যত কুকীর্তি হইছে, পাপ হইছে, এগুলার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। পাপ কাজের জন্য তওবা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন পাপী গুনাহগার যদি তওবা করে, তওবা করার পরে সে এমন ভাবে পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়, যেন সে কোনো গুনাহই করে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় একটা কথা, এটা চিন্তা করেন। নবীজি বলছেন, আরে গুনার মাধ্যমে তো বান্দা আল্লাহর নাফরমান হয়ে যায়, আল্লাহ তাআলা থেকে সে দূরে সইরা যায় গুনার মাধ্যমে, নাফরমানির মাধ্যমে, পাপ কাজের মাধ্যমে। কিন্তু ওই গুনাহগার, নাফরমান, পাপী বান্দা যারা তওবা করে খাঁটি দিলে, আল্লাহর দিকে যারা ফিরে আসে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে মাফ করিয়া দেন যেন তারা কোনো অপরাধই করে নাই। সন্তান যখন দুষ্টামি করে, মা বাবা দেখবেন মারে, মারার পরে আবার যখন আদর করে, এমন ভাবে আদর করে, চকলেট দে, চুমা দে, টাকা পয়সা দে, বোঝা যায় যেন সন্তান কোনো অপরাধই করে। আল্লাহ রাব্বুল আলামিন পাপী বান্দাদেরকে এইভাবেই আবার আপন কইরা নেন, যেন সে আর কোনো অপরাধ করে না। আমার ভাইয়েরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তির উদাহরণ হইল ধৌত করা কাপড়ের মতো, যাতে আসলে কোনো ময়লাই ছিল না। কাপড় ময়লা যুক্ত হইলে দেখবেন যে এটা অসুন্দর লাগে, ভালো লাগে না। কিন্তু ধোয়ার পরে যদি আপনি এটা সুন্দর করে ধুইয়া আরেকটু আয়রন করে ইস্ত্রি দেন, এমন সুন্দর পোশাক হবে যেন এটার মধ্যে কোনো ময়লাই ছিল না, এরকম মনে হয়। বলে গুনাহগার যে সময় গুনাহ থেকে তওবা করে পবিত্র হয়ে যায়, পাক সাফ হয়ে যায়, তার গুনাহ তো মিটে যায়, গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটাইয়া দেন। আর সে এমন ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গুনাহ থেকে, যেন সে গুনার ধারে কাছেও যায় না। এজন্য গুনার জন্য তওবা করা ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে তওবাকারীদের সম্পর্কে বলতেছেন যে নিশ্চয়, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুত তাওয়াবিনা, যারা তওবা করে বেশি বেশি কইরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি ভালোবাসে। দেখেন, অপরাধীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ মহব্বত করে। অপরাধীদেরকে, গুনাহগারদেরকে যারা তওবা করে নিজের গুনার জন্য, অপরাধের জন্য, পাপের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই বান্দারে আমি বেশি মহব্বত করি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা গুনার ময়লা থেকেও পবিত্রতা অর্জন করে আর বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্নতাকে, পাক সাফ থাকে, পবিত্রতা হাসিল করে ভালো কইরা, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি ভালোবাসেন, মহব্বত করেন। তাহলে গুনার ময়লা থেকেও পবিত্র থাকা আর নাজাসত, খারাপি থেকেও পবিত্র থাকা, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এখতিয়ার করা, পরিষ্কার পরিচ্ছন্নতা এখতিয়ার করা। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারী বান্দাদেরকে এই পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন যে বান্দা যত বেশি তওবা করে সে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে, নৈকট্য হাসিল করে। তওবা করা এটা যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চমৎকার একটা উদাহরণ বর্ণনা করতেন পাপী বান্দার। গুনাহগার বান্দা যখন তওবা করে, তওবার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ খুশি হন। নবীজি বলেন যে, মনে করো আরবে ধুধু মরুভূমি, মরুভূমির মধ্যে তো আরাম বিশ্রাম করার কোনো কিছু নাই, গাছের ছায়া নাই, পানি নাই, এই কারণে এটাকে মরুভূমি বলা হয়। মানে বেঁচে থাকার কোনো উপায় নাই এখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মনে করো তুমি কোন একজন মুসাফির মরুভূমি দিয়া একটা বাহনে কইরা সফর করতেছে, একটা জায়গায় যাইয়া তার বাহনটারে বাঁধছে, বাইদা সে রেস্ট নিতেছে, বিশ্রাম করতেছে, বিরতি নিতেছে। যে জায়গায় বিরতি নিতেছে মনে করো যে এইখানে সে ঘুমাইয়া গেছে, সফর করছে, সফরের কষ্টের কারণে সে বিশ্রাম নেওয়ার পর যে জায়গায় শুইছে ওইখানে ঘুম লাগিয়ে গেছে। তার যে বাহনটা, যে বাহন দিয়ে সে আসছে, এই বাহনের মধ্যে তার বেঁচে থাকার জন্য পানি আছে, খাবার আছে। এইটা তার বেঁচে থাকার একমাত্র মাধ্যম। মরুভূমির মধ্যে যদি সে পানি না পায় কলিজা ফাইটটা মারা যাবে। সে ঘুমায় গেছে, তার যে বাহনটা আছে বাহনের মধ্যে তার খাদ্য আছে, পানি আছে। এখন ঘুমের মধ্যে হঠাৎ এই বাহন, যে ঘোড়া ছিল, গাধা ছিল, উট ছিল, এইটা দড়ি রশি সেইরা চইলা গেছে, যে কোনো জায়গায় চইলা গেছে। এই ব্যক্তির ঘুম ভাঙছে, ঘুম থেকে ওইটা দেখতেছে পাশে বাহন নাই, তার সোয়ারি নাই। আচ্ছা, এখন সে লোকটা কি পরিমাণ পেরেশানি হবে। একদিকে পায়ে হাইটা মরুভূমি পাড়ি দেওয়া সম্ভব না, পায়ে হাইটা পাড়ি দেওয়া সম্ভব না। আরেকদিকে এইখানে সে কয়দিন থাকবে, খাদ্য নাই, পানি নাই, গরমের তাপে কলিজা পাইটা মারা যাবে, কত আশঙ্কা তার। আরেকদিকে যদি এখানে থাকে কোনো বন্য হিংস্র প্রাণী আইসাও তার আক্রমণ করতে পারে, কত আশঙ্কা, জীবন নাশের, ধ্বংস হয়ে যাওয়া। একটু চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে, খোঁজাখুঁজি করছে, বাহন পায় নাই। শেষ পর্যায়ে মনে করলো যে যা, যে জায়গায় হারাইছি এইখানে পইরা থাকি, নিরাশ হইয়া এখানে আবার আইয়া পইরা রইছে। পইরা থাকার পরে আবার ঘুম লাগিয়া গেছে। ঘুম থেকে উঠা যখন দেখলো তার পাশে তার বাহন আবার চলে আসছে, ফিরে আসছে, এই বান্দার মনটা কি পরিমাণ আনন্দিত হবে ভাই। হ্যাঁ, খুব প্রয়োজনীয় দরকারি একটা জিনিস আপনার হারাইছে, এমন মুহূর্তে হারাইছে যে মুহূর্তে এটা আপনার খুব দরকার। মনে করেন যে অন্ধকার রাত্রিতে আপনি একটা জায়গায় যাবেন, আপনার লাইটটা খুঁজে পাইতেছেন না, আপনার কি পরিমাণ পেরেশানি হবে। আপনার খুব টাকার প্রয়োজন, একটা জায়গায় রাখছেন, বৃদ্ধ মানুষের অনেক সময় রাখে, কোন জায়গায় রাখছে পুরো আর স্মরণ হয় না। যেই প্রয়োজনের মুহূর্তে জিনিসটা আপনি খুঁজে পাইলেন না, আবার হঠাৎ পেয়ে গেছেন, মনটা আনন্দিত হয় না। এই লোক সে মারা যাবে নিশ্চিত মরুভূমির মধ্যে, তার খানি নাই, পানি নাই, সে পাড়ি দিতে পারবে না, বাহন নাই। এই মুহূর্তে হঠাৎ আবার যদি তার বাহনটা সে তার কাছেই পাইয়া যায়, কি পরিমাণ আনন্দ হবে। খুশি হইয়া এই লোক বলে ফেলছে যে আনতা আব্দুক ওয়া আনা রব্বুক। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় কইরা হওয়ার দরকার ছিল যে আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার রব। এই কথা না হইয়া সে বলে ফেলছে আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে খুশিতে উল্টাইয়া ফেলছে বাক্য, আপনি আমার বান্দা, আমি আপনার রব। খুশিতে কি পরিমাণ আনন্দ হয়েছে যে শুকরিয়া আদায়ের বাক্যটাও তার মুখ দিয়া ভুল বাইরে। নবীজি বলেন এই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়েছে তার বাহন পাইয়া, গুনাহগার বান্দা, পাপী বান্দা, নাফরমান বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দিলে জানে ইয়াকিন কইরা লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া তওবা করে, আল্লাহ পাক এর চাইতে আরো বেশি খুশি হয়। আল্লাহু আকবার। এজন্য ভাই তওবা করা, গুনার জন্য তওবা করা, গুনার জন্য বেশি বেশি কইরা তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি তওবাকারীকে ভালোবাসেন এবং খুব বেশি তওবা কবুল করেন। ইন্নাহু, নিশ্চয় তিনি অতিশয় তওবা কবুলকারী, অসীম দয়ালু। দেখেন দুনিয়ার মানুষের কাছে কোনো অপরাধ করলে এই পাপের কোনো মাপ পাওয়া যায় না, সহজে মাপ পাওয়া যায় না। আপনি কোনো মানুষের কাছে কোনো একটা অপরাধ করছেন, খুব সহজে এটার মাপ হয় না। আপনি কোনো মানুষের সামনে কোনো একটা ভুল কাজ করছেন, দোষের কাজ করছেন, এইটা সে আর গোপন রাখবে না। সে দুর্বলতা মনে কইরা আপনার এই জিনিসটা, আপনার দোষটা মানুষের কাছে বইলা বইলা বেড়াইবে যে অমুকরে একটা খারাপ কাজ করতে দেখবে। অথবা আপনি কারোর কাছে কোনো দোষ করছেন, অপরাধ করছেন, সে মাফ করবে না, পায়ে হাতে ধইরা অনেক কিছু দিয়া অনেক সময় মাপ পাইলেও
কোন একদিন আবার বইলা ফেলবে যে তুই এই জিনিস আমার কিছু ধরাতাছ। আছে না ভাই এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না। এছাড়া দুনিয়ার যে আদালত গুলা আছে, প্রশাসন গুলা আছে, অপরাধীদেরকে শুধু তালাশ করে খুঁজে কোন সময় পাইতো ডান্ডা বেড়ে দিত, কারাগারে নিয়ে বন্দি করতো, অপরাধীদের কোনো মাপ দেয় না। কিন্তু ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অপরাধ মাফকারী, কিন্তু তওবা কবুলকারী। আল্লাহ তাআলা এরকম না। আল্লাহ তাআলার ব্যাপারে বলা হয়েছে যে হুয়াত তাওয়াবুর রাহিম, তিনি তওবা কবুলকারী, অতিশয় তওবা কবুলকারী, মানে খুব বেশি তওবা কবুল করেন এবং খুব বেশি দয়ালু। এটা দুইটা কারণে এখানে উল্লেখ করছেন যে প্রথমত, যখন দুনিয়ার কোনো বাদশার সামনে কেউ ভুল করে, দুনিয়ার কোনো রাজা বাদশার সামনে, সরকারের সামনে, প্রেসিডেন্টের সামনে কেউ যদি ভুল করে, একবার ভুল করার পর যদি মাফ চায় তাহলে মাফ করে দেয়। কিন্তু বারবার যদি ভুল করে মাফ করবে ভাই? কোনোদিনও কোনো রাজা বাদশা বারবার ভুল করার পরে অপরাধীকে মাফ করে না। কিন্তু আল্লাহ তাআলা যে অতিশয় তওবা কবুলকারী, বেশি তওবা কবুল করেন, এইটা আল্লাহ তাআলার ব্যাপারে ভিন্ন। রব্বুল আলামিন বান্দা প্রতিনিয়ত তার হায়াতের জিন্দেগিতে অসংখ্য অপরাধ করতেছে, অসংখ্যবার তওবা ভঙ্গ করতেছে, অসংখ্যবার আল্লাহ তাআলার কথা অমান্য করতেছে, আবার বারবার তওবা করার পর আল্লাহ তাআলা বারবার তার অপরাধ মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলার ব্যাপারে বলা হয়েছে যে তিনি বেশি তওবা কবুলকারী, অতিশয় তওবা কবুলকারী, তিনি বারবার বান্দার অপরাধ মাফ করেন, বারবার বান্দার তওবা কবুল করেন। এরপরে বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে তওবা করে যারা, তাদের সংখ্যা অনেক, যেহেতু তিনি সকলের তওবা কবুল করেন, এজন্য তিনি অতিশয় তওবা কবুলকারী। বান্দা তো অসংখ্য, অসংখ্য বান্দারা অসংখ্য ধরনের পাপ করে, অসংখ্য ধরনের তওবা করে, অসংখ্যবার ফিরে আসে, অসংখ্য মানুষের অসংখ্য তওবা, অসংখ্য অপরাধ তিনি কবুল করেন, মাফ করেন, দয়া করেন, ইহসান করেন, মেহেরবানি করেন। এই জন্য তিনি হুয়াত তাওয়াবুর রাহিম, অতিশয় তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। দেখেন ভাই, তওবা করা এটা মুমিনের একটা গুণ, যে ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। ভুল হবে, পাপ কাজ বান্দার দ্বারা হবে, এই যোগ্যতা এটা বান্দার কাছে আল্লাহ পাক দান করছেন তারে পরীক্ষা করার জন্য। এজন্য পৃথিবীর কোনো মানুষ নাই যে ভুল করে না। নবী আম্বিয়া কেরাম ছাড়া এমন কোনো মানুষ নাই যার গুনাহ হয় না। গুনাহ হবেই, ভুল হবেই, পাপ হবেই, নাফরমানি হবেই। হয়ে যাওয়ার পরে এটার মধ্যে স্থির না থাকা, হয়ে যাওয়ার পরে এইটার মধ্যে টিকে না থাকা, বরং সাথে সাথে ফিরে আসা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে বারবার মাফ চাওয়া যে হায় আল্লাহ আমার এই গুনাহটা হয়ে গেছে। গুনাহ হওয়ার পরে জানের মধ্যে ভিতরে একটা অশান্তি হওয়া যে আমার এই গুনাহটা হয়ে গেল, এইটা আল্লাহ তাআলা আমারে মাফ করছেন কিনা, আমি ভালো করে তওবা করতেছি কিনা। এটা আল্লাহ আল্লাহ আপনাদেরকে কি বলবো ভাই, আমার ছাত্র জমানা থেকে এই একটা অশান্তি আমার ভিতরে সব সময় থাকে। দেখবেন যে অনেক সময় আমার মনটা খারাপ থাকে। আমার আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের শুকরিয়া, কোনো ভুল কাজ যদি আমার দ্বারা হয় এই দিন আর আমার ঘুম আসে। কোনো একটা ভুল কাজ, কোনো একটা গুনার কাজ যদি আমার দ্বারা হয়, এই পরিমাণ অশান্তি আমার ভিতরে তৈরি হয়, আমার ঘুমাইতে নিতে পারে। এজন্য মুমিন এইরকম হওয়া যে আমার গুনাহ হওয়ার পর যাতে আমার ঘুম খাওয়া ঠিক মতো না হয়, আমার এই গুনার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করছেন কিনা, আমি বেশি বেশি করে তওবা করব, তওবা করব। দেখেন আমরা তো এমন ভালো মানুষ যে সারা দিন যায় রাত যায়, একটাবার আল্লাহ তাআলার কাছে নিজেদের ছোট মনে করি না, নিজেরে অনুতপ্ত লজ্জিত করি না যে হায় আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেন, আমাকে মাফ কইরা দেন। অথচ সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ ছিল না, কোনো ভুল ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন হাবিব আমার, আপনার জিন্দেগীর সামনের এবং পিছনের সমস্ত অপরাধ ভুল ত্রুটি সব আমি মাফ কইরা দিলাম। যেই নবী দুনিয়াতে থাকতে গ্যারান্টি পাইছেন যে জিন্দেগীর সবকিছু আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ তওবা ইস্তেগফার করতেন। দেখেন যে নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, ওয়াস্তাগফিরুহু, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করো, মাফ চাও গুনার জন্য,
ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি রাসূলও স্বয়ং আল্লাহ তাআলার কাছে তওবা করি, ওয়াস্তাগফিরুহু, আমি আমার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই, ক্ষমা প্রার্থনা করি, ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন, প্রত্যেকদিন অন্তত কমপক্ষে 100 বার আমি রাসূল আল্লাহ তাআলার কাছে আমার জিন্দেগীর জন্য মাফ চাই, তওবা করি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহু আকবার, যেই নবীর জিন্দেগিতে কোনো ভুল নাই ভাই, কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিয়েছেন, সেই নবী বলতেছেন যে লোক সকল বেশি বেশি কইরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও। আমি রাসূল হওয়ার পরেও প্রত্যেকদিন 100 বার কমপক্ষে আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি, মাফ চাই, তওবা করি। রহমতের নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন, তিনি আল্লাহর কাছে তওবা করেছেন প্রত্যেকদিন 70 থেকে 100 বারের অধিক তিনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন। বরং নবীজি নিজ মজলিসেও এই বিষয়টা এত বেশি গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা দেখতাম এক একটা মজলিসে বসার পর নবীজি কমপক্ষে আমরা গণতাম যে 100 বার কইরা রাসূল ফাঁকে ফাঁকে, কথার ফাঁকে ফাঁকে, নসিহতের ফাঁকে ফাঁকে তওবার বাক্য পড়তেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ তওবা করতেন প্রত্যেকদিন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, রমজানের আর কয়েকটা দিন রয়েছে ভাই, কয়েকটা দিন রয়েছে, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকদিন রাত্রে তাহাজ্জুদে এবং হাত উঠাই নিজের গুনার জন্য আগে তওবা করবেন, মাফ চাইবেন। এজন্য ওই যে শুরুতে বলছিলাম রমজানের 4টা কাজ গুরুত্বপূর্ণ, এর মধ্যে 2টা করতেই হবে। এর মধ্যে একটা হলো নিজের গুনার জন্য মাফ চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করিয়া দিন, ওয়া তুব আলাইয়া, আমার তওবা কবুল করুন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী, আপনি মহান দয়ালু। এজন্য আল্লাহ তাআলার কাছে এইভাবে রাব্বিগফিরলি বইলা দোয়া করা যে হে আল্লাহ আমাকে মাফ করিয়া দিন, আমাকে মাফ করিয়া দিন। আমার ভাই, এই একটা বিষয়ে কথা বললাম যে বেশি বেশি কইরা আর কয়েকটা দিন তওবা ইস্তেগফার, এটা সব সময়ের আমল, এইটা গুরুত্বপূর্ণ আমল, সবসময় মনে রাখবেন যে তওবা ইস্তেগফার এটা সব সময়ের আমল, এবং রমজানের জন্য এটা খুব বেশি লাজিম হওয়া দরকার। এজন্য এটা বেশি বেশি করবেন। গুনাহ হয়ে যাওয়ার পরই সাথে সাথে তওবা করবেন। আরেকটা হলো ভাই আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা এমন ভাবে আমার ইবাদত করো যেন তোমরা আমাকে দেখতেছো। আল্লাহ তাআলাকে দেখা দেখা ইবাদত করো, এটা ছিল সাহাবায়ে কেরামদের গুণ, যে তারা আল্লাহ তাআলাকে দেখা দেখা ইবাদত করত। যার কারণে নামাজ দাঁড়াইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে যে তীর ঢুকছে, সাহাবায়ে কেরাম পাও থেকে টাইনা তীর খুইলা ফেলাইছেন, তিনি বলতেই পারেন না, টেরও পান না। এইটা হলো গিয়া ইহসানের সর্বোচ্চ স্তর, যে আল্লাহ তাআলাকে দেখা দেখা ইবাদত করা। আর আমরা তো কমজোর মুমিন, আমাদের জন্য শিক্ষা অন্তত এইটা মনে করা যে আল্লাহ তাআলা আমারে দেখতেছে, আমি যে ইবাদত করতেছি আল্লাহ তাআলা আমারে দেখতেছেন, সুন্দর কইরা যাতে ভয়, এবং নির্জনে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে সব সময় যে কোনো হালতে এটা মনে করা যে আমি যে কাজটা করতেছি আল্লাহ তাআলা দেখতেছে। খারাপ কাজ করলে এটা মনে করা যে আল্লাহ তাআলা দেখতেছে, ফিরে আসার দরকার। এজন্য ভাই আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না, আল্লাহর ভয় ছাড়া তওবা নসিব হয় না। এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখা, গুনাহ থেকে বাঁচা, বেশি বেশি করে তওবা করা। মুমিনের একটা গুরুত্বপূর্ণ সিফত হইল আল্লাহ তাআলাকে ভয় করা। যারা মুমিন হয় তাদের একটা গুরুত্বপূর্ণ সিফত হইল আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদের ভয় করো না, অর্থাৎ গায়রুল্লাহকে তোমরা ভয় করিও না। যদি মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে আমাকেই ভয় করো। আমাদের অবস্থা হইল সবকিছু ভয় করি, আল্লাহ তাআলার ভয় আমার অন্তর থাকে। মানুষের সামনে বাদ কাজ করে না, মানুষের দেখার ভয়ে। বড় মানুষের সামনে ভুল করে না, শরমের ভয়ে। সবকিছুই অন্য কিছুর ভয়ে বাদ দে, কিন্তু নির্জনে যে কোনো সময় আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, ওই সময় তার আর ভয় হয় না।
নামাজ ছাইরা যে এই সময় তার ভয় হয়, আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত হওয়ার সময় আল্লাহর ভয় হয়। এজন্য ভাই আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আল্লাহু আকবার। এটা একটা চমৎকার কিতাব ভাই, আপনারা যদি পারেন, যদি কেউ পারেন পড়াশোনার জন্য নিতেন, তাহলে এটা আমার কাছ থেকে নিয়ে যাবেন। এই কিতাবটা খুব সুন্দর একটা কিতাব। ওমর বিন মাসলামা আল হাদ্দাদ আন-নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভয় হইল হৃদয়ের বাতি। ভয় হইল অন্তরের মধ্যে যে ভয়টা থাকা, এটা হৃদয়ের বাতি। বাতি এর মাধ্যমে সে হৃদয়ের কল্যাণ ও অকল্যাণ দেখতে পাইবে। ভয় যদি অন্তরে থাকে, তাইলে এই ভয়ের মাধ্যমে সে অপকর্ম, পাপ কাজ, খারাপ কাজ, যেটা তাকে আযাবের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই অপকর্ম, পাপ কাজ, নাফরমানি থেকে সে বেঁচে থাকবে। আযাব থেকে বাঁচার মাধ্যম হবে ভয়, যদি অন্তরে থাকে। তাহলে অন্তরে ভয় থাকলে, আল্লাহর ভয় থাকলে খারাপ কাজ থেকে বাঁচা, এটা একটা মাধ্যম। আরেকটা হইলো এই ভয়ের মাধ্যমে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাইবে। আল্লাহর আযাবের ভয়ে বাঁচার জন্য আল্লাহর যত হুকুম আহকাম বিধিবিধান আছে এগুলা সে করতে পাগল হয়ে যাবে। এজন্য ভয় হলো অন্তরের বাতি। ভয়ের মাধ্যমে সে চাইলে কল্যাণ হাসিল করতে পারবে, অকল্যাণও হাসিল করতে পারবে। ভয় অন্তরে থাকলে সে কল্যাণ হাসিল করবে, ভয় অন্তরে না থাকলে সে জাহান্নামের পথে যাবে, অকল্যাণের পথে যাবে। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে শুধু মুমিন গণই ভয় করে, আর মুনাফিকরা তার ব্যাপারে নির্ভয় থাকে। যারা মুমিন তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে, যে আমি কি করতেছি, কি করতেছি। আর যারা গাফেল, মুনাফিকের খাসলতে যার মধ্যে এসে গেছে, একটা বারও স্মরণ হয় না যে এই কাজটা যে করতেছি এটার জন্য কোনো সমস্যা হবে কিনা, কোনো ক্ষতি হবে কিনা, দুনিয়াতে আখেরাতে পরকালে কোনো কালে কোনো ক্ষতি হবে কিনা, এটা তার মনে আসে না। নির্দ্বিধায় সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, নাফরমানি করতেছে, পাপাচার করতেছে, দুর্নীতি করতেছে, জালিয়াতি করতেছে, ধোঁকাবাজি করতেছে, যত কিছু আছে সব কিছু করতেছে। একবার তার হুঁশ হয় না যে আমার তো ভয় করা দরকার, একজন তো দেখতেছে। এজন্য মুমিনের অন্তরে ভয় থাকে। আর যদি অন্তরে ভয় না থাকে তাহলে মনে করবেন যে মুনাফিকের খাসলতা এসে গেছে। এজন্য ভাই বেশি করে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা, আর দোয়া করা যে আল্লাহ আমাকে তওবা নসিব করো, আমাকে তওবা নসিব করো, এবং আমার অন্তরে দিলে আপনার ডর ভয় পয়দা করিয়া দাও। আরেকটা 3 নম্বর গুণ আপনাদেরকে বইলা দেই, যে মুমিন কখনো নিরাশ হয় না। মুমিন সব সময় আল্লাহ তাআলার কাছে আশাবাদী থাকবে। গুনাহ হয়ে গেছে, পাপ কাজ হয়ে গেছে, যা কিছু হয়ে গেছে, নিরাশ না হওয়া যে আমার এই সমস্ত অপরাধ, গুনাহ, কুকীর্তি, পাপ কাজ মনে হয় আল্লাহ তাআলা কোনোদিনও আমারে মাফ করবেন, এইরকমটা দিলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহ তাআলার কথা, হাদিসে কুদসি, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যে ধারণা রাখবে ওই ধারণার উপরেই আমি তার সাথে বিচার করব। বান্দা আমার প্রতি যে ধারণা রাখবে আমি তার কাছে এমনই থাকবো। এজন্য ভাই আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখা, ভালো ধারণা রাখা। অনেক সময় আছে বালা মুসিবত বিপদে পড়ে আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা করে। তো যারা বিপদে মুসিবতে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা করে, এদের সব সময় বিপদ মুসিবত লাগেই থাকে। যারা যে সন্দেহের মধ্যে থাকে, যে সংশয়ের মধ্যে থাকে, অন্তর রোগের মধ্যে যারা থাকে, এদের অন্তর রোগ আল্লাহ তাআলা আরো বেশি বাড়াইয়া দেন। আর যারা দুঃখে কষ্টে সর্বহালতে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার প্রতি আশাবাদী হয় যে না আমার এইটা ক্ষতি হয়ে গেছে, অন্যদিকে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, অথবা এটা আমার কপালে ছিল না, তাকদিরে ছিল না, এইরকম আল্লাহ তাআলার প্রতি বদ ধারণা না করে আল্লাহ তাআলার প্রতি যদি আশাবাদী থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার আশার উপরে তার সাথে বিচার করেন, তার উপর দয়া করেন, ইহসান করেন, মেহেরবানি। এজন্য তো ইবাদত করা আশা নিয়া, যে আল্লাহ পারছি না, যা করতে এটা কবুল করো, এর উপরে দয়া করে আমারে মাফ কইরা দিন। আল্লাহ তাআলার প্রতি আশাবাদী যে অবশ্যই তিনি আমার গুনাহ মাফ করার ক্ষমতা আছে, যত গুনাহ করি না কেন। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান পাপ করতে 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 যদি আসমান থেকে জমিন পর্যন্ত তার গুনার উচ্চতা হয়, পাহাড় পরিমাণ, সাগর পরিমাণও যদি তার গুনার উচ্চতা হয়,
সে যেন ধারণা না করে যে তার এই গুনাহ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তাআলার নাই, এটা যেন সে মনে না করে, বরং অবশ্যই কুদরতে খুদাবন্দি, তিনি শক্তিশালী মাবুদ, তোমার সবকিছু তিনি মাফ করে দিতে সক্ষম। তার এরকম শক্তি, এরকম পাওয়ার আছে, ক্ষমতা আছে। তিনি কিয়ামতের ময়দানে চাইলেই কোনো অপরাধী মুমিনকে জান্নাতে দিয়া দিবেন, কাউকে চাইলেই তিনি জাহান্নামে পাঠিয়ে দিবেন, এরকম ক্ষমতা তার আছে। এজন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ব্যাপারে আশাবাদী হওয়া যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিবেন, এজন্য আশাবাদী হওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি কোনো ব্যক্তি গুনাহ করে আর আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সেই গুনাহ ফাঁস কইরা দেন, গোপন গুনাহ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পর তার গুনাহ যদি দুনিয়াতে আল্লাহ পাক গোপন রাখেন, কি রাখেন ভাই? কোনো মানুষ গুনাহ করছে, পাপ কাজ করছে, করার পর আল্লাহ তাআলা যদি এটা গোপন রাখেন, তাহলে আশা করা যায় তিনি পরকালেও এটা গোপন রাখবেন, ফাঁস করবেন, আশা করা যায়। এরকম আশা আল্লাহ তাআলার উপর রাখা। 2 নম্বর হলো, যদি গুনাহ করার পর, পাপ কাজ করার পর দুনিয়াতে এটা প্রকাশ পাইয়া যায়, যদি গুনাহ করার পর আপনি কোনো পাপ কাজ করছেন, কোনো খারাপ কাজ করছেন, এটা সমাজে প্রকাশ পেয়ে গেছে, এটার জন্য আপনার কোনো মুসিবত হয়েছে, কোনো ক্ষতি হয়েছে, কোনো বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছে, তাহলে দুনিয়াতে যদি হালকা পাতলা শাস্তি হয়ে যায় কোনো গুনার কারণে, অপরাধের কারণে, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফগার, তিনি পরকালে আর এই গুনার শাস্তি দিবেন না। কোনো গুনাহ হয়ে গেলে হতাশ না হওয়া, আল্লাহ তাআলার ব্যাপারে আশাবাদী হওয়া যে আল্লাহ আমার এই গুনাহটা আপনি ঢাইকা রাখেন, আপনি আমাকে মাফ করিয়া দেন, আখিরাতেও আমাকে মাফ করিয়া দিন। আর যদি কোনো ভুল করার পর, পাপ কাজ করার পর, গুনাহ করার পর দুনিয়াতে এর কারণে কোনো শাস্তি হয়, কোনো লাঞ্ছনা বঞ্চনা এসে যায়, কোনো অপমান এসে যায়, তখন এইটা মনে মনে রাখার, আল্লাহ তাআলার ব্যাপারে আশাবাদী হওয়া যে হায় আল্লাহ আপনি ইনসাফগার, আপনি কখনো তিল পরিমাণ, চুল পরিমাণ কোনো মানুষের উপর বেইনসাফি করবেন না, দুনিয়াতে যা হওয়ার হয়ে গেছে, আখিরাতে আমাকে মাফ করে দিন। এই জন্য আল্লাহ পাকের ব্যাপারে আশাবাদী হওয়া। যে 3টা কথা বললাম ভাই, একটা হইলো আর মাত্র রমজানের কয়েকটা দিন রয়েছে, বেশি বেশি কইরা নিজের গুনার জন্য তওবা করবেন। 2 নম্বর হলো সর্বহালতে সব সময় আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলাকে ভয় কইরা আল্লাহ তাআলার নাফরমানি ত্যাগ করেন, ছাড়েন, আল্লাহ তাআলার ইবাদত করেন। 3 নম্বর হইলো নাফরমানি যা হওয়ার হয়ে গেছে ফিরে আসেন, আশাবাদী হন যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। গাফলতের মধ্যে থাইকা যায়েন না, ডুইবা থাইকেন না যে হয়তো আমার আর কোনো তওবার সুযোগ নাই, না, ফিরে আসেন আল্লাহ তাআলার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাদের সকলকে বুঝবার, মানবার, অনুধাবন করবার